এইটা বুড়িগঙ্গা নদী। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালবেলায় সকাল আমরা বেরিয়ে পড়েছি দীঘার মোহনার উদ্দেশ্যে, এবং আমরা ছিলাম নিউ দীঘাতে, এবং সেখান থেকে যখন মোহনার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি সকালবেলায় একদম ভোরবেলায়, তো তখন রাস্তার ধারে আমরা জগন্নাথ ধাম, যেটা নতুন তৈরি হয়েছে দীঘাতে, সেই জগন্নাথ ধামের বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগছিল, সুন্দর। আর সেটা সকালবেলা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম দীঘার মোহনার উদ্দেশ্যে। তো আজকে আমরা দীঘার মোহনাটা ঘুরে সকালবেলায় তারপরে আবার আমরা ওখানে একটা মাছের বাজার আছে, সেই বাজারটাকেও ঘুরবো, আর ঘুরে তারপরে আসবো। আর যাওয়ার সময় এই জগন্নাথ ধাম যেটা নতুন তৈরি হয়েছে সেটাকেও আমরা দেখছি। খুবই সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে, এবং এর ভেতরে পরে আমরা এন্ট্রি করব, কিন্তু আগে বাইরের থেকে দেখতেও অসাধারণ লাগছিল। আর সেটা দেখতে দেখতে আমরা মোহনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।
শুধু ইলিশ আর ইলিশ ভাই। সানগ্লাস ব্যাগে এই যে এটা বুড়িগঙ্গা নদী, সেই মোহনা। এটা হচ্ছে দীঘার মোহনা, যেখানে নদী এসে সাগরে মিশেছে। এটা হচ্ছে সেই মোহনা। গঙ্গা নদী যেটা ভাগীরথী নামে মুর্শিদাবাদের ওপর দিয়ে এসে আমাদের কলকাতা শহরের মধ্যে দিয়ে হুগলি নামে পরিচিত হয়েছে, এবং সেই নদীটা এসে যখন দীঘায় মিশেছে, তো সেই সঙ্গম স্থল এটা। এটাকে বলা হয় বুড়িগঙ্গা বা আদিগঙ্গা, এই জায়গাটা, এই নদীটা। আর এইখানেই হচ্ছে অ্যাকচুয়ালি এটা হুগলি নদী। তো এই জায়গাটা, এই বুড়িগঙ্গা নদীটা এসে এই সমুদ্রে মিশেছে, এই সঙ্গম স্থল এই জায়গাটায়। তো এটাকেই বলা হয় নদীর মোহনা। নদী যেখানে সাগরে এসে মেশে সেই জায়গাটাকে মোহনা বলা হয়। সেই মোহনার পাশ দিয়ে ঘুরছি, আর এখানে হাজার হাজার মানুষের ভিড়। সকলেই এই মোহনা দেখতে এখানে আসে, তো আমরাও এসেছি। আর সকালবেলায় এখানে সবসময় প্রবল হাওয়া বয়, আর এই যে নদীটা, নদীর মধ্যে সবসময় একটা ঢেউ খেলে। উড়ে যাস না তাহলে, উড়ে যাস না তাহলে। মোবাইলটাকে পকেটে নে, মোবাইলটা পকেটে নে। পাথরের ভিতরে লক করে কোনো কি বলতে ভাই, ঘুরতে এসছি, এটা না কাটলে হয়। এটা গোপ টোপ যে কালো করেছো, এত ডিস্টেন্সে দাঁড়ালে মনে হবে না, কবে একদম পাশাপাশি দাঁড়াও। এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে, এই যে এখান থেকে দাদাটার কাছ থেকে। তখন সুস্মিতা ওইখানে খেয়েছিল, চা খেয়েছিল। যাই হোক, এখানে এখন আমি বসেছি, সুন্দর হাওয়া দিচ্ছে, বালি উঠছে, আর হাওয়া দিচ্ছে বালিয়াড়িতে। আর এখানে বসে সেই হাওয়া আর এখন খবর বলছি সকালবেলা ব্রেকফাস্ট।